Please like, share and subscribe my channel. धन्यवाद। বাচ্চারা, আজকেও আমি খাবার জোগাড় করতে পারলাম না। আজকেও তোমাদের না খেয়ে থাকতে হবে। মা, মানুষ নাকি আমাদের জন্য ঘরের ছাদে খাবার রাখে না? এখনকার মানুষ ভীষণ লোভী হয়ে গেছে। আগেকার মানুষ কত ভালো ছিল, আমাদের জন্য খাবার দিত, জল দিত, ছাদের উপরে কত কিছু রেখে দিত আমাদের জন্য। মা, তুমি গিয়ে নালিশ করো। মা, তুমি রাজার কাছে গিয়ে বলো এখনকার মানুষ আমাদেরকে ভুলে গেছে, আগেকার মতন আর খাবার টাবার কিছু দেয় না। হ্যাঁ মিষ্টিমা, আমি অমনটাই ভাবছি। আমি রাজার সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। তারপরের দিন টুনটুনি তার বন্ধুদের কাছে যায়। কালু কালু, চলো আমরা রাজার কাছে যাই। রাজার কাছে গিয়ে মানুষদের নামে নালিশ করি। টুনটুনি, রাজা কি আমাদের পাখিদের কথা শুনবে? কিন্তু গিয়ে এটাও তো হতে পারে যে কেউ আমাদেরকে রাজার সাথে দেখাই করতে দিল না। টুনটুনি, আমি জানি আমি রাজার বাসায় একটা খাঁচায় অনেক বছর বন্দি হয়েছিলাম। আমি জানি রাজার বাসায় সবাই খারাপ হয় না, যেমন আমরা পাখিরা। চলো সবাই মিলে গিয়ে রাজার কাছে যাই। আমি নিশ্চয়ই যাবো রাজার সাথে দেখা করতে। টুনি তাদের মুখে এরকম কথা শুনে তার সাহস বাড়ে। সে যায় রাজার সাথে দেখা করতে। টুনটুনি সে রাজার রাজ্যে পৌঁছে যায়। সে রাজার বিশাল বড় মহল ছিল। সেই মহলের পাশে একটা গাছ ছিল। সেই গাছে গিয়ে টুনটুনি বসে যায়। ওই তো রাজবাড়ির দরজা খোলা আছে, কিন্তু সৈনিকরা ওখানে পাহারা দিচ্ছে। ওরা কি আমাকে যেতে দেবে? ওরা যদি আমাকে মেরে দেয়? না না, আমাকে সাহস করে যেতেই হবে। বাকি পাখিদের জন্য আমাকে ওখানে যেতেই হবে। আমি ভয় করব না। ভয় পেতে পেতে টুনটুনি পাখি সে উড়তে উড়তে রাজবাড়ির দিকে যেতে থাকে। দাঁড়াও দাঁড়াও পাখি, কোথায় যাচ্ছ? তুমি ভেতরে যেতে পারবে না। প্রহরী, আমাকে ভিতরে যেতে দাও। আমি রাজার সাথে দেখা করতে চাই। আমি রাজার সাথে দেখা করে মানুষের নামে নালিশ জানাতে চাই। ও হো 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 হো। ছোট পাখি, এখান থেকে চলে যাও, তুমি ভেতরে যেতে পারবে না। আর যদি ভেতরে যাওয়ার চেষ্টা করো তোমাকে মেরে দেবো আমি। টুনটুনি প্রহরীকে অনেকবার বলে যে আমাকে ভেতরে যেতে দাও, কিন্তু প্রহরী সে ভেতরেই যেতে দেয়নি। সে ওখান থেকে উড়ে গিয়ে সেই গাছে বসে পড়ে। সে সন্ধে পর্যন্ত সেখানে থাকে, কিন্তু ওখান থেকে একটা প্রহরী চলে গেলে আবার আরেকটা প্রহরী চলে আসে। সন্ধে হয়ে গেলে সে বাড়ি চলে যায়। মা, রাজামশাইয়ের সাথে দেখা হচ্ছে। রাজামশাই কি বলেছে? মিষ্টিমা, আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু ওই বদমাশ সিপাহীগুলো আমাকে দেখাই করতে দিল না রাজার সাথে। ওরা আমাকে তাড়িয়ে দিল ওখান থেকে। মা, কিছু একটা এমন একটা করো যে রাজা তোমাকে নিজেই যেন তার কাছে ডাকে। কিন্তু তুমি যদি রাজার সাথে না দেখা করো, তাহলে আমাদের সমস্যাটা রাজার সাথে কি করে বলবে? পরের দিন আবার টুনটুনি ওদের বন্ধুদের সাথে দেখা করতে যায়। চলো কিছু এমন করা যাক যাতে রাজামশাই নিজেই আমাদেরকে ডেকে পাঠায়। না না, আমি যাব না। আমি যদি যাই রাজা আমাকে দেখে ফেললে ফের বন্দি করে নেবে। কেন জানি না মানুষ আমাদেরকে ধরে ধরে বন্দি করে রাখে। হ্যাঁ, তোকে যেতে হবে না, আমি কিছু একটা করছি যাকে টুনটুনিকে রাজামশাই তার মহলে ডেকে নেয়। এরকম বলে কালু কাক সে তার বাড়ির দিকে যেতে থাকে। সুন্দরী, চলো আজকে আমরা রানীর হাড় চুরি করতে যাব। আলু, রাজার ঘর থেকে চুরি করা বলে খুব দাম, কিন্তু আমি আমার বন্ধুদের জন্য সব করতে পারবো। কালু আর কালুর বউ রাজবাড়ির দিকে যেতে থাকে। রাজরানী ফাঁকায় বসেছিল, তার হাতটা তার সাইডে রাখা ছিল। তখনই কালু আর কালুর বউ গিয়ে গাছের উপরে বসে যায়। আলু গো, তুমি যাবে না, আমি যাব। তুমি এখানে বসে লক্ষ্য রাখো, আমি যাচ্ছি। যদি কেউ আসে তুমি এখান থেকে জোরে জোরে চেঁচাবে। কালু যেতে থাকে আর রানী সে অন্যদিকে তাকিয়ে বসেছিল। কালু তখনই সে হাড়টা নিয়ে পালাতে থাকে। কাক কাক, ওই কাকটা আমার দামি হাড় চুরি করে নিয়ে চলে যাচ্ছে। প্রহরী, ধরো কাকটাকে, ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। কালু কাক আর কালু কাকের বউ ওরা রানীর কথা একটুও শুনিনি। ওরা দুজন সোনার হাড় চুরি করে নিয়ে সোজা জঙ্গলের দিকে পালিয়ে গেছে। রাজাজি, ওই কাকটা আমার দামি সোনার হার চুরি করে নিয়ে চলে গেছে। আমি জানি না, আমার সোনার হার যে কোনো ভাবেই আমি ফেরত চাই। রাজা তখনই প্রহরীকে ডাকে। প্রহরী, ধরে আনো, যে করে হোক ওই চোর কাকটাকে ধরে আনো। রাজাজি, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি ধরে আনছি ওই চোর কাকটাকে। তখনই প্রহরীটা চলে যায় জঙ্গলে চোর খুঁজতে। আমি আনতে পেরেছি, আমি চুরি করতে পেরেছি। এই নাও টুনটুনি, রানীর হাড়। কালু কাক, তোমরা দুজনে তোমাদের কাজ করেছো, এর পরের কাজটা আমি করব। এবার এই হাড় নিয়ে যাবে আমাকে রাজার কাছে। সবাই শোনো, সবাই শোনো মন দিয়ে। একটা বড় কাক আর কাকের বউ রানীর হাড় চুরি করে এনেছে। সন্ধ্যের মধ্যে হাড় না পেলে জঙ্গলে আগুন লাগিয়ে দেবো। যে চুরি করেছে সেও মরবে, আর যারা চুরি করেনি তারাও মরবে। এটা শুনে টুনটুনি তাড়াতাড়ি প্রহরীর কাছে যায়। প্রহরী, আমি জানি ওই কাকগুলো কোথায় আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো পাখি। কিন্তু এই কথাটা আমি রাজার কাছেই বলবো। তোমরা আমাকে রাজার কাছে নিয়ে চলো। প্রহরীরা মেনে নেয় আর টুনটুনিকে নিয়ে রাজার কাছে যেতে থাকে।
টুনটুনি এখানে দাঁড়াও, আমি রাজার কাছ থেকে পারমিশন নিয়ে আসি। তখনই প্রহরী রাজার কাছে আসে। রাজামশাই, একটা পাখি জানে ওই চোর কাকগুলো কোথায় থাকে? কোথায় কোথায় আছে ওই চোর কাকগুলো? রাজামশাই, ওই পাখি শুধু তোমার সাথেই ওই কথাগুলো বলবে। তুমি যদি আজ্ঞা দাও তাহলে ওই পাখিটাকে এখানে নিয়ে আসতে পারি। আমি আমার হার ফেরত চাই, যে করেই হোক আমি আমার হার ফেরত চাই। তুমি ওই পাখিকে ভিতরে আসতে বলো। প্রহরী চলে যায় আর গিয়ে টুনটুনিকে রাজার কাছে নিয়ে আসে। রাজামশাই, আপনি কি সত্যি করে রাজা? আপনি কি এই রাজ্যের রাজা? হ্যাঁ পাখি, আমি এখানকার রাজা। এখন তাড়াতাড়ি বলো ওই চোর কাকগুলো কোথায় থাকে। আমি আমার রানীর হার যেখানেও প্রকারে ফেরত চাই। রানীমা, আপনার একটা হার চুরি হয়ে গেছে বলে সবাই কত চিন্তা করছে, সবাই জঙ্গলে পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আমি না খেয়ে মরছি, আমার বাচ্চারা না খেয়ে মরছে, জঙ্গলে সবাই না খেয়ে মরছে, তাও কেউ আমাদের একটা খাবারও দেয় না, কেউ আমাদের জলও পর্যন্ত দেয় না। আপনি বলুন রাজামশাই, আমাদের পাখিদের রাজা কই? আমরা কি আপনার রাজ্যের পাখি নই? পাখি, আমি জানি সব মানুষ তাদের বাড়ির ছাদের উপরে পাখিদের জন্য জল খাবার রেখে দেয়, তাহলে তোমরা না খেয়ে কি করে মরছো? রানীমা, মাফ করে দেবেন, আপনার হার আমার বন্ধু কালু কাকের কাছে আর রয়েছে। আমি রাজামশাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু প্রহরী আমার কথা না শুনে আমাকে বাড়ি পাঠিয়ে দিল। আপনার হার আমরা সব পাখিরা মিলে এই জন্য চুরি করেছিলাম, যাতে আমরা রাজামশাইয়ের সাথে দেখা করতে পারি। কোনো মানুষই আমাদের জল খাবার দেয় না, সব মানুষ তারা নিজের নিজের কাজে ব্যস্ত। এটা শুনে রাজা আর রানীর দুজনারই মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমি একটা রাজা, আমি ভুলে গিয়েছিলাম আমার রাজ্যে শুধু মানুষ থাকে না, পাখিরাও থাকে। পাখি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি ভুলে গিয়েছিলাম। এখন থেকে তোমাদেরকে সবাই খাবার আর জল দেবে ছাদের উপরে রেখে। রাজামশাই, আপনার তাহলে আমাদের উপর ভীষণ বড় আশীর্বাদ হবে, আমরা পাখিরা এবার থেকে খেয়ে বাঁচবো তাহলে। তখনই টুনটুনি জঙ্গলে ফিরে আসে। টুনটুনি, রাজার সাথে তোমার কথা হয়েছে? রাজা কি বলেছে? হ্যাঁ কালু বন্ধু, এখন আর ওই হাড়ের আমাদের কোনো দরকার নেই, দাও হাড়টা আমরা রানীর কাছে ফেরত দিয়ে আসি। তখনই টুনটুনি কালু কাকের কাছ থেকে হারটা নিয়ে সে রাজবাড়ির দিকে যেতে থাকে। তখনই সে রাজাকে হারটা ফেরত দেয়। প্রহরী, যাও গ্রামে যাও, গিয়ে সবাইকে বলে দাও যে পাখিদের জন্য তাদের ছাদে জল আর খাবার রাখতে। এখন থেকে কোনো পাখি আর না খেয়ে মরবে না। রাজার কথা মতন প্রহরীরা গ্রামে বলে দেয়। তখনই গ্রামের লোকরা তাদের ছাদে দানা আর জল রেখে দেয়। পাখিরা এটা দেখে খুব খুশি হয়। তারপর থেকে সন্ধে সকালে জঙ্গলের সব পাখি গ্রামে আসতে থাকে। কেন? কারণ তাদের জন্যে গ্রামে খাবার রাখা ছিল। প্রিয় বন্ধুরা, এই গল্পটা থেকে কি শিখলে কমেন্ট করে জানাবে।